পুরুলিয়ার খবরে নজর রাখবো। পুরুলিয়াতে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, জেলা প্রাথমিক সংসদে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। তালিকা প্রকাশ নিয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। মেধা তালিকায় নাম থাকার পরেও প্রকাশ হচ্ছে না নিয়োগ তালিকা, এই অভিযোগে সরব বিক্ষোভরত চাকরি প্রার্থীরা। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, আমরা দেখছি একদিকে দক্ষিণ 24 পরগনা, একদিকে পূর্ব বর্ধমান, বিভিন্ন জায়গায় নিয়োগের প্রক্রিয়া আস্তে আস্তে শুরু করা হচ্ছে, এক এক করে নিয়োগপত্র হাতে পাচ্ছেন চাকরি প্রার্থীরা। পুরুলিয়াতে সেখানে চাকরি প্রার্থীদের কি বক্তব্য এখন? দেখো সামনে বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে। আমরা শুরুতে দেখেছিলাম আন্দোলন শুরু করেছিল, বিক্ষোভ দেখাচ্ছিল চাকরি প্রার্থীরা, এবং তাদের যে বক্তব্য, তাদের যে অভিযোগ, সেটা হচ্ছে একেবারেই ভ্যাকেন্সি তালিকা যে তালিকা প্রকাশ হয়েছে তাতে সেই নিয়েই তাদের অভিযোগ ছিল, এবং যতগুলো ভ্যাকেন্সি আছে তার তুলনায় অনেক কম তালিকা প্রকাশ করা হয়, সেই নিয়ে তারা সরব হয় এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও কিছুক্ষণের মধ্যেই চেয়ারম্যান ব্যাপারটি হস্তক্ষেপ করেনি, তারপরে তিনি একেবারেই পরিষ্কার জানিয়ে দেন যে তালিকা দেওয়া হয়েছে নিয়ম মেনেই তালিকা দেওয়া হয়েছে, এবং এই তালিকা যে প্রকাশ হয়েছে সেটা একেবারেই স্বচ্ছ রয়েছে সবার কাছে। ফলে এই ধরনের আন্দোলন করার কোনো মানে হয় না। যারা চাকরি করতে এসছে তারা যদি কাউন্সিলিং করে নেয় সেক্ষেত্রে তাদেরই সুবিধা হবে, তারপরেই ব্যাপারটা মিটে যায় এবং তারা একে একে কাউন্সিলিং পদ্ধতিতে এগোতে থাকে এবং একে একে চাকরি প্রার্থী কাউন্সিলিং শুরু করে। তবে সকালে বেশ কয়েক ঘন্টা তারা বিক্ষোভ দেখাচ্ছিল। তাদের একটাই অভিযোগ ছিল যে ভ্যাকেন্সির তালিকা দেওয়া হয়েছে সেই তালিকাতে বেশ কয়েকশো নাম তালিকা, স্কুলের তালিকা বাদ রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সেই নিয়ে বিক্ষোভ চলছিল, পুলিশ ছিল ঘটনাস্থলে, যদিও পরবর্তীকালে সেই বিষয়টি মিটে যায় এবং এই মুহূর্তে একেবারেই কাউন্সিলিং চলছে এবং শিক্ষক যারা শিক্ষা প্রার্থী যারা তারা এসেছে এবং কিন্তু চাকরি প্রার্থীরা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কি বলেছেন সেটাও শোনাবো। আমরা কেউ ইচ্ছাকৃতভাবেই এই কাউন্সিলিংয়ে ঢুকছি না, কারণ হচ্ছে এখানে আমরা একটা দুর্নীতির গন্ধ পাচ্ছি। পুরুলিয়ার প্রত্যেকটা ভ্যাকেন্সির লিস্ট পাবলিশ করা হোক, আমরা কাউন্সিলিংয়ে কিন্তু স্বেচ্ছায় যোগদান করব। আমাদের প্রত্যেকটা স্কুল শো করা হোক, তারপর সেই অনুযায়ী নিজের নিজের র্যাঙ্ক অনুযায়ী চয়েস করতে দেওয়া হোক। এরা যে সম্পূর্ণ ভ্যাকেন্সি আছে সেই সম্পূর্ণ ভ্যাকেন্সিটা শো করছে না। ওরা চাকরি নিতে এসছে না এখানে গন্ডগোল পাকাতে এসছে। আমার যতজন ভ্যাকেন্সি দিয়েছে তো তার ততটাই তো আমি পাবলিশ করব। আর কোনো এখানে এর বাইরে কোনো ভ্যাকেন্সি বা যা কিছু টোটালটাই নিয়ম মাফিক হচ্ছে। ওর কাছে আছে কি ডকুমেন্টস দিতে পারবে? কিছু অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য এরকম করছে। আমি আবেদন জানাচ্ছি যে সবাই কাউন্সিলিংয়ে আসুক।